গাইস, আসসালামু আলাইকুম। ক্যাপকাট কিন্তু বর্তমান বিশ্বে একটি ভিডিও এডিটিং এর জন্য একটি সেরা অ্যাপস। কারণ এখন বর্তমান বিশ্বে কিন্তু ক্যাপকাট দিয়েই কিন্তু সবাই ভিডিও এডিটিং এর কাজটা করে মোবাইল দিয়ে। তো এই ক্যাপকাটে কিন্তু একটি সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে ক্যাপকাটের কিছু কিছু প্রসেসিং সেগুলো কিন্তু কিনে তারপরে ব্যবহার করে, আবার কিছু কিছু প্রসেসিং আছে সেগুলো হচ্ছে ফ্রিতে ব্যবহার করা যায়। তো এই ক্যাপকাটের একটি লোগো কিন্তু ওয়াটারমার্ক কিন্তু আমাদের ভিডিওতে থেকে যায়। আমরা যখন ভিডিও এডিটিং করার পরে ভিডিওটি যখন ডাউনলোড করি তখন কিন্তু এই ভিডিওতে ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক কিন্তু থেকে যায়। তো এই ওয়াটারমার্কটা কিন্তু ডিলিট করতে গেলে বা মুছে ফেলতে গেলে কিন্তু আপনাদেরকে ক্যাপকাটের যে মাসিক যে একটি ফি, এই ফিটা দিয়ে ক্যাপকাট কিনে তারপরে ক্যাপকাটের প্রসেসিং গুলো কিনে তারপরে কিন্তু আপনাদেরকে ক্যাপকাটটি ইউজ করতে হবে। করলে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্কটা চলে যাবে। তো আমি আজকে এমন একটি অ্যাপস এর সাথে আপনাদের পরিচয় করে দেবো, আপনারা কিন্তু সেই অ্যাপস এর সাহায্যে কিন্তু ওই ক্যাপকাটের ওই ওয়াটারমার্কটা কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে আমি আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার একটি ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। আমি জাস্ট আমার এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে। আমি এই ভিডিওটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন লোগো, আমি যদি এখান থেকে লোগোর পরে এখান থেকে ডাইনে দেখতে পাচ্ছেন হিডেন, অর্থাৎ আমি যদি এটাকে যদি হিডেন করে রাখি তাহলে কিন্তু আমি ডাউনলোড করতে গেলে আমাকে টাকা দিয়ে কিনতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো লেখা আছে, অর্থাৎ আমি এই হিডেন করলে কিন্তু আমার এখান থেকে ওয়াটারমার্ক কি ওঠাতে গেলে কিন্তু আমার এখান থেকে টাকা দিয়ে কিনতে হবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পজিশন, অর্থাৎ আপনি এই ক্যাপকাটের যে ওয়াটারমার্ক এটা আপনি কোথায় রাখতে চান। আপনি যদি বামে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি নিচে বা রাখতে চান তাহলে এখানে ক্লিক করলে নিচে চলে আসবে, এখান থেকে ক্লিক করলে ডাইনে নিচে চলে আসবে, এখান থেকে ক্লিক করলে বামে ডাইনে উপরে চলে আসবে। তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমি জাস্ট আপনাদের শুধু আমি ভিডিও এডিটিং করবো না, আমি জাস্ট লোগোটা দেখতে পাচ্ছেন এখানে লোগো চলে আসে, আমি জাস্ট এভাবেই এখান থেকে সাউন্ডটা একটু কমিয়ে দেবো, যেহেতু আমি জাস্ট ডিটেলস ভলিউমটা এখান থেকে একটু কমিয়ে দিলাম। ভিডিওর ভলিউমটা কমিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি আরো পিছন থেকে, যেহেতু আমি জাস্ট খালি ডাউনলোড করে আপনাদের দেখাবো এজন্য আমি জাস্ট এখান থেকে কেটে দিয়ে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এটুকু এখন এখান থেকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আমরা একটু ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজারে এখান থেকে ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করার পরে এখানে তো দেখতে পাচ্ছেন আমার ওয়াটারমার্ক কিন্তু এখান থেকে চলে এসেছে। এখন আমি এই ভিডিওর এই ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করব। তো তার জন্য আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে আসার পরে আমি আমার প্লে স্টোরে চলে গেলাম। তো আমি প্লে স্টোরে চলে আসলাম, আসার পরে এখান থেকে জাস্ট লিখলাম রিমুভ ফরম ভিডিও। জাস্ট আমি এটুকু লিখে দিলাম যে রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ভিডিও। লেখার পরে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে প্রথমে যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ডাউনলোড করবেন। তো আমি এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আমি অ্যাপসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রিমুভ ভিডিও। তো এই অ্যাপটি কিন্তু আমার ডাউনলোড করা আছে, এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের যাদের ডাউনলোড করা নেই তাদের ইনস্টল দেখাবে, আপনারা জাস্ট ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি জাস্ট ব্যাকে চলে আসলাম। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যদি ভিডিও ওয়াটারমার্ক ডিলিট করতে চান তাহলে ভিডিওর উপরে ক্লিক করবেন, আর যদি ইমেজের ওয়াটারমার্ক ডিলিট করতে চান তাহলে ইমেজের উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে যেহেতু ভিডিওর ওয়াটারমার্ক ডিলিট করবো এই জন্য আমি সিলেক্ট ভিডিও এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার ফাইল থেকে আমি সেই ভিডিওটা এখান থেকে আপলোড করব। তো তার জন্য আমি ফাইলে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা এখানে এইমাত্র এক্সপোর্ট করেছিলাম ক্যাপকাট থেকে, সেই ভিডিওটা আমি এখান থেকে জাস্ট আমি
আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে এখানে দেখতেছেন আমার সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে। এখন আপনারও ঠিক এরকম একটি পেজ চলে আসবে, আপনি জাস্ট এই কর্নারটা ধরে এটাকে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পরে এটাকে চেপে ধরে নিয়ে উপরে নিয়ে যাবেন, নিয়ে জাস্ট এই ক্যাপকাটের উপরে বসাই দিবেন। তো আমি জাস্ট ক্যাপকাটের উপরে বসাই দিলাম, দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ। জাস্ট এই সেভে আমি জাস্ট ক্যাপকাটের যে ওয়াটারমার্ক সেই ওয়াটারমার্কের উপরে বসাই দিলাম। দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে আমি উপরে দেখতে পাচ্ছেন 720 ইন্টু 1280, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ওই ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। উপরে কিন্তু প্রোগ্রেসের পার্সেন্টেজ এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনারা একটু ধৈর্য ধরবেন, ওয়েট করবেন। তো এখান থেকে আপনার প্রসেস 100% হয়ে গেলে অর্থাৎ ডাউনলোড হয়ে গেলে আপনি এটা কিন্তু ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমার প্রসেস কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমি ফাইল ম্যানেজার, তো আমার ফাইল ম্যানেজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু ক্যাপকাটের ওয়াটারমার্ক আছে। আর পরে আমি যে ওয়াটারমার্কের যে অ্যাপ থেকে যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা কিন্তু এই দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্কের সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ক্যাপকাটের যে ওয়াটারমার্কের যে লোগো সেটা কিন্তু আপনারা এখান থেকে মুছে ডিলিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন, কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।